ঠিক আছে, বল প্রথম যে কোশ্চেনটা আছে সেখানে প্রথম কোশ্চেনটা কি আছে বল। এটা সব কিন্তু লাইফ সায়েন্সের কোশ্চেন। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা কি বলছে দেখ তো, প্রতি প্রতি গ্রাম গ্লুকোজে সঞ্চিত স্থৈতিক শক্তির পরিমাণ কত? প্রতি গ্রাম গ্লুকোজে সঞ্চিত স্থৈতিক শক্তির পরিমাণ কত? একটা আছে 686 কিলো ক্যালোরি, তারপর হচ্ছে 676 কিলো ক্যালোরি, 980 কিলো ক্যালোরি, 981 কিলো ক্যালোরি। ঠিক আছে, এবার এটার অ্যান্সার হচ্ছে 600, প্রথমে এ নাম্বার অপশনটা 668 মানে 686 কিলো ক্যালোরি। বুঝেছিস? 686 কিলো ক্যালোরি হচ্ছে প্রতি গ্রাম গ্লুকোজে সঞ্চিত স্থৈতিক শক্তির পরিমাণ। তারপরে 2 নম্বর কোশ্চেনটা, রুমা পড়। কার্বো নিচের কোন কার্বোহাইড্রেটটি বাণিজ্যিকভাবে আয়নার প্রলেপ দিতে ব্যবহৃত হয়? কি বলছে? সুক্রোজ, তারপর হচ্ছে ফ্রুক্টোজ, তারপর হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে গ্লুকোজ। ওকে, এটার অ্যান্সার হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি বলতো? গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এটা আসে পরীক্ষায়। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষাতে আসে। দেখো, হৃৎপিণ্ড সবসময় চলতে থাকে, কিন্তু হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না। হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না কেন? কোষগুলি ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা পরস্পর যুক্ত, না অসংখ্য মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি, না অ্যাক্টিন অধিক পরিমাণে থাকে, না মায়োসিন অধিক পরিমাণে থাকে। এই যে কোশ্চেনগুলো যেগুলো তোমাদের জানা নাই, ঠিক আছে, ওই কোশ্চেনগুলোকে কিন্তু ভালো করে মুখস্থ করার চেষ্টা করবি। জিএনএম এক্সামে কিন্তু লাইফ সায়েন্স থেকে তোমার 50 কোশ্চেন থাকবে, সুতরাং এখানে প্রতিটা কোশ্চেন কিন্তু নিখুঁতভাবে জানতে হবে। এটার অ্যান্সার হচ্ছে অসংখ্য মাইটোকন্ড্রিয়ার উপস্থিতির জন্য। ঠিক আছে, অসংখ্য মাইটোকন্ড্রিয়ার উপস্থিতির জন্য হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না। তারপরে নেক্সট 4 নম্বর, মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয়? মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয়? 4 নম্বর কোশ্চেন। মানুষের শরীরে ইউরিয়া একটা হচ্ছে লিভারে, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডারে, তারপর হচ্ছে কিডনিতে, আর হচ্ছে হিমোগ্লোবিনে। মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয়? এটা অ্যান্সার হচ্ছে লিভারে। বুঝেছিস কি বললাম? এটা অ্যান্সার হলো লিভারে। তারপরে নেক্সট হচ্ছে 5 নম্বর, মস্তিষ্কের অক্সিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদন জেগে ওঠে সেটা কি? দৃষ্টি, না স্বাদ, না হচ্ছে গতি, না স্পর্শ? এটা সব হচ্ছে লাইফ সায়েন্সের পার্ট। ঠিক আছে, মস্তিষ্কের অক্সিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনটি জেগে ওঠে সেটি হলো দৃষ্টি। এই কোশ্চেনগুলো কিন্তু মুখস্থ করার চেষ্টা করবি। এবার দেখ, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বরটা, প্রভুগ্রন্থির প্রভু হলো, মানে প্রভুগ্রন্থি কাকে বলা হয়? থ্যালামাসকে, না হাইপোথ্যালামাসকে, না পিটুইটারি, না লঘু মস্তিষ্ককে? প্রভুগ্রন্থির, দেখ, প্রভুগ্রন্থি হচ্ছে পিটুইটারি, এবার প্রভুগ্রন্থির প্রভু বলছে। ঠিক আছে, প্রভুগ্রন্থির প্রভু মানে ওর প্রভু, পিটুইটারির প্রভু হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, মাথায় ঢুকলো কি বললাম? হুম। তারপরে নেক্সট, হেমোফিলিয়া রোগের জিনটি কি? হেমোফিলিয়া এক ধরনের রোগ, এটার জিনটি এক্স লিঙ্কড রিসেসিভ, তারপর হচ্ছে এক্স লিঙ্কড ডমিনেন্ট, তারপর হচ্ছে ওয়াই লিঙ্কড, তারপর অটোজমে অবস্থিত। এটা হচ্ছে সায়েন্সের কোশ্চেন। এই কোশ্চেনগুলোকে মুখস্থ ছাড়া অন্য কিছু করবো না। ঠিক আছে, যে কোশ্চেনগুলো জানা নাই সেই কোশ্চেনগুলোকে মুখস্থ করে নেবে। তো এটার কোশ্চেন হচ্ছে এক্স এক্স লিঙ্কড রিসেসিভ, 7 এ নাম্বারটা। তারপর হচ্ছে মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে কি বলা হয়?
মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে কি বলা হয়? মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে কি বলা হয়? মিউলেটো, না হাইব্রিড, না মিউট্যান্ট, না জিনোম? এটার এটার অ্যান্সার হচ্ছে মিউট্যান্ট বলা হয়। ঠিক আছে, মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে বলা হয় মিউট্যান্ট। কিছু কিছু কোশ্চেন আছে দেখবা খুব খুব সহজ আছে, কিন্তু কিছু কিছু কোশ্চেন আছে খুবই কঠিন, কিন্তু তবুও তোমাদের এই কঠিন অঙ্ক মানে কঠিন কোশ্চেন গুলাকে মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। বোঝা গেল? কারণ কি, ছেড়ে যদি দিয়ে দাও, ধরো এই কোশ্চেনটাই পরীক্ষায় আসলো, তাহলে কিন্তু হবে না। সুতরাং এই কোশ্চেন গুলাকে মুখস্থ করতে হবে। নেক্সট যে 9 নম্বর কোশ্চেনটা, নিচের উদ্ভিদের মধ্যে কোনটির স্টোমাটা রাত্রে খোলে এবং দিনে বন্ধ হয়? জলপদ্ম, ক্যাকটাস, সূর্যমুখী, আর হচ্ছে ফার্ন। দিনে মানে রাত্রে খুলে যায় আর দিনের মধ্যে বন্ধ থাকে, কোনটা হবে? এটা হচ্ছে ক্যাকটাস। ঠিক আছে, ক্যাকটাস। তারপরে নেকটনের উদাহরণ কি? নেকটনের নাম শুনছো? নেকটনের উদাহরণ কি? মাছ, প্রবাল, তারপর হচ্ছে শামুক। তো কোশ্চেন আর ডি নাম্বার হচ্ছে বি ও সি। নেকটনের উদাহরণ, এটা নেকটনের উদাহরণ হলো মাছ। এই কোশ্চেন গুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেন গুলো হয়তো তোমাদের অজানা লাগতেছে, আমারও কিছু কিছু কোশ্চেন অজানা আছে, কিন্তু এই কোশ্চেন গুলোকে যত প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে। ভিয়েতনাম যুদ্ধের সময় এজেন্ট অরেঞ্জ নামে পরিচিত 2,4,5 ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বনাঞ্চলে ছড়ানো হয়েছিল। ভিয়েতনাম মানে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় এজেন্ট অরেঞ্জ নামে পরিচিত 2,4,5 ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বনাঞ্চলে মানে বন জঙ্গলে এলাকাগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছিল কি কারণে? এক নম্বর হচ্ছে যে শস্য ধ্বংস করার জন্য, বাতাসকে বিষাক্ত করার জন্য, না বনাঞ্চলে পাতা ঝরিয়ে শত্রু শিবির খোঁজার জন্য, না দাবানল ছড়ানোর জন্য? এটা হচ্ছে দেখো, মানে এটা বনাঞ্চলে কেন দেওয়া হয়েছিল? বনাঞ্চলে দেওয়া হয়েছিল কারণ শত্রুগুলো বনের ভিতরে লুকিয়ে ছিল। ঠিক আছে, এবার যদি কি করা হয়, লুকিয়ে থাকে, তাহলে এই অ্যাসিডিক মানে এই অ্যাসিডটা মানে ছড়িয়ে দিলে কি হবে, গাছের পাতাগুলো শুকিয়ে যাবে আর পড়ে যাবে, পড়ার পরে আগুন ধরিয়ে দিলে তাহলে শত্রুগুলোকে খুঁজে বার করা যাবে। বুঝা গেল কি বললাম? ওকে। তারপরে দেখো কোশ্চেন আছে, ডিএনএ। ডিএনএ এর পুরো নাম কি বলতো? হ্যাঁ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটাও কিন্তু পরীক্ষায় আসে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। যত পড়বা তত নতুন নতুন কোশ্চেন কিন্তু তোমাদের মনে থাকবে। ওকে। ডিএনএ এর গঠন মানে ডিএনএ এর গঠন আবিষ্কার করেন কে? এইচডি খোরানা, ওয়াটসন অ্যান্ড ক্রিক, তারপর হচ্ছে ফ্রেডরিক সেঞ্চার, তারপর হচ্ছে ইএম সাউথার্ন। কোনটা হবে? হ্যাঁ, ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওয়াটসন অ্যান্ড ক্রিক কিন্তু তোমার ডিএনএ আবিষ্কার করেছিল। বুঝা গেল? হ্যাঁ, জেমস ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওকে। তারপরে নেক্সট নাম হচ্ছে 13 নম্বর কোশ্চেন, ওয়াটসন অ্যান্ড ক্রিক কোন কোনটি আবিষ্কার করেছিলেন? একটু আগে মানে ছিল কোশ্চেনটা, বল কি হবে এটা? হ্যাঁ, ডিএনএ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, ডিএনএ এর গঠন। কোশ্চেন গুলো এভাবেই কিন্তু দেওয়া থাকে। ওকে। তারপরে নেক্সট কোশ্চেন 14 নম্বর, এন্ডেমিক উদ্ভিদ গোষ্ঠী কোন অঞ্চলে জন্মায়? এন্ডেমিক উদ্ভিদ গোষ্ঠী কোন অঞ্চলে জন্মায়? মিষ্টি জলে, না ছায়াযুক্ত অঞ্চলে, অন্য উদ্ভিদের উপর, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে? কোনটা হবে? এটা দেখো, এই কোশ্চেন ধরো, হ্যাঁ কোশ্চেন ধরো তোমার জানা নাই, এটা অ্যান্সার হচ্ছে মুখস্থ করবা, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে এন্ডেমিক উদ্ভিদ গোষ্ঠী জন্মায়। বোঝা গেল? তারপরে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো, একটু আগে মনে হয় পড়েছিলাম, হিমোফিলিয়া।
বলো কি হবে এটা? হেমোফিল হ্যাঁ, হেমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো এক্স লিঙ্কড প্রচ্ছন্ন বলা হয়, রিসেসিভ ছিল না এটা। তারপরে নেক্সট কোশ্চেন, মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুটি হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাস, তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ওভেল, কোনটা হবে? মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুটি হলো, এটার অ্যান্সার হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। বুঝা গেল? মানুষের ম্যালেরিয়া যে সৃষ্টি করে মানুষের শরীরে, এটার যে জীবাণুটা সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ওকে, বোঝা গেল কি নাই? তারপরে হচ্ছে 17 নম্বর, 17 নম্বর কি বলছে, কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায়? চীনাবাদাম, না নারকেল, না সরষে, না তিল থেকে, কোনটা? এটা হচ্ছে নারকেল থেকে, হ্যাঁ, নারকেল থেকে। হুম। তারপর হচ্ছে পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হলো কি? ইউরোডেলা, না অ্যানুরা, জিপনোফাউনা, না এগুলো কোনোটিও নয়। এটা কোশ্চেনটাকে মুখস্থ রাখবো, এটা হচ্ছে সি নাম্বার। ওকে, জিমনোফাউনা। ওকে, পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হলো জিমনোফাউনা। 19 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষের আলোক দশায় সম্পন্ন হয় সাইটোল 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 কি সাইটোলসলে, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে, না ক্লোরোপ্লাস্ট্রোমা অঞ্চলে, না রাইবোজোমে, কোনটা হবে? এটা মনে রাখবা, সালোক সংশ্লেষের আলোক দশায় গ্রানা কথাটা মনে রাখবা, গ্রানা অঞ্চলে, ঠিক আছে, এই কথাটাকে গ্রানা অঞ্চলে হয়েছিল, মানে সালোক সংশ্লেষের গ্রানা, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয়। তারপরে শ্বসনে প্রধান শ্বসন বস্তু হলো লিপিড, তারপর হচ্ছে সুক্রোজ, তারপর হচ্ছে গ্লুকোজ, তারপর হলো শ্বেতসার, কোনটা হবে বলো? শ্বসনে প্রধান শ্বসন বস্তু হলো, শ্বসনে লিপিড, সুক্রোজ, গ্লুকোজ, আর একটা হলো শ্বেতসার। এটার অ্যান্সারটা মুখস্থ রাখবে, এটার অ্যান্সার হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ। তারপরে নেক্সট কোশ্চেন, উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি তা হলো সেলুলোজ, না সুক্রোজ, না স্টার্চ, না লিগনিন? উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি তা হলো স্টার্চ। কি বললাম? তা হলো স্টার্চ। তারপরে নেক্সট কোশ্চেন, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, মানে ভিটামিন কোনটা? এ, না ফ্যালিক অ্যাসিড, না ভিটামিন ডি, না ভিটামিন কে, কোন? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন কে, গুড। ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তারপরে নেক্সট কোশ্চেন, জরায়ুর সংকোচন ঘটিয়ে শিশুর জন্ম হতে সাহায্য করে এডিএইচ, এসিটিএইচ, অক্সিটোসিন, না এসটিএইচ? বলো কোনটা হবে? জরায়ুর সংকোচন ঘটিয়ে শিশুর জন্ম হতে সাহায্য করে এডিএইচ, না এসিটিএইচ, না অক্সিটোসিন, না হচ্ছে এসটিএইচ? এটা হচ্ছে, এটা অ্যান্সারটা মুখস্থ রাখবে, অক্সিটোসিন। কি বললাম? এটা অ্যান্সার অক্সিটোসিন। এবার বলো, বলো তো এডিএইচ এর পুরো নাম কি? বলো এডিএইচ এর পুরো নাম কি? কেউ বলতে পারবে? হুম,
অ্যান্টিডাইইউরেটিক হরমোন, বুঝেছিস? অ্যান্টিডাইইউরেটিক হরমোন। ওকে, এটা কি করে বলতো? এটার কাজ হচ্ছে মানে ওই কিডনিতে যে শরীরে মানে মানুষের শরীরে কিডনিতে মানে জলের পরিমাণটাকে বজায় রাখে এই হরমোনটা, অ্যান্টিডাইইউরেটিক হরমোন। আর এসিটিএইচ এর পুরো নাম কি বলতো? বলতে পারবে? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। আর এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন। 24 নম্বর, মানুষের ক্ষেত্রে কানের দুপ্রস্থ মাংসপেশি হলো সমসমস্ত অঙ্গ, অসমসমস্ত অঙ্গ, লুপ্তপ্রায় অঙ্গ, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। এটার অ্যান্সারটা হলো নিষ্ক্রিয় অঙ্গ। ওকে, মানুষের ক্ষেত্রে কানের দুপ্রস্থ মাংসপেশি হলো নিষ্ক্রিয় অঙ্গ। তারপরে সর্বমোট জীবের সংখ্যাকে কি বলা হয়? বায়োমাস, না বায়োম, না বায়োটিক কমিউনিটি, না বায়োস্ফিয়ার? না, সর্বমোট জীবের বায়োস্ফিয়ার হচ্ছে জীব জন্তু যা যাবতীয় রয়েছে, ঠিক আছে, উদ্ভিদ সবগুলোকে নিয়ে বায়োস্ফিয়ার হয়। কিন্তু খালি সর্বমোট জীবের সংখ্যাকে নিয়ে সেটাকে বলা হয় বায়োমাস। কি বলা হয়? বায়োমাস। তারপরে নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট ধরনের অথবা একটি নির্দিষ্ট এলাকার সমুদায় জীবগুলির ভরকে কি বলা হয়? মানে একটা নির্দিষ্ট এলাকায় কিছু যে জীব থাকবে, ধরো কোনো একটা গ্রামের বা কোনো একটা এলাকা, সেই যে জায়গায় যে জীব থাকবে সেখানকার জীবগুলো মানে সেই অঞ্চলটার যে জীবগুলো সে ভরকে কি বলা হয়? বায়োম, না বায়োমাস, না বায়োমার্কার, না বায়োসেন্সর? এটার অ্যান্সার কিন্তু ওই আগেরটারই মতো, সর্বমোট জীব মানে যে কোনো একটা অঞ্চলের হবে না বায়োমাস। একটু আগে করাইলাম, হৃদপেশি ক্লান্ত হয় না কেন? হৃদ বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি। ঠিক আছে, কি রুমা এই কোশ্চেনটা করাইলাম না একটু আগে? মাইটোকন্ড্রিয়া উপস্থিতি বেশি থাকার জন্য মানে আমাদের হৃৎপিণ্ড ক্লান্ত হয় না। তারপরে হচ্ছে 28 নম্বর, রেট্রোভাইরাসে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়। রেট্রোভাইরাসে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়। এ নম্বর অপশন ডিএনএ পলিমারেজ দ্বারা, আরএনএ পলিমারেজ দ্বারা, এন্ডোনিউক্লিয়েজ দ্বারা, না রিভার্স ট্রান্সক্রিপশন দ্বারা? এটার অ্যান্সার হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন দ্বারা। রিভার্স ট্রান্সক্রিপশন দ্বারা। তারপর নেক্সট হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদে ত্রিসংযোজন ঘটার ফলে প্রস্তুত হয় ভ্রূণ, শস্য, সাসপেন্সার, বীজতক। এটাকে মুখস্থ রাখবা, এটা হচ্ছে শস্য। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন, ক্লাডোগ্রাম নিচের যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে সেটা হচ্ছে বিবর্তনমূলক সম্পর্ক, ফেনেটিক সম্পর্ক, না জিনগত সম্পর্ক, না শ্রেণীবিন্যাসগত সম্পর্ক? এটা অ্যান্সারটা মুখস্থ রাখবেন, বিবর্তনমূলক সম্পর্ক। ওকে, ক্লাডোগ্রাম। তারপরে সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় নীল আলোয়, না কমলা আলোয়, না সবুজ আলোয়, না লাল আলোয়? বলো কোনটা? এটা তো জানো নিশ্চয়ই। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় এটা হলো সবুজ আলো, বুঝেছিস? সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় এটা হলো সবুজ আলো। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তিমি মাছের শ্বাসযন্ত্রটির নাম কি? ফুলকা, না ফুসফুস, না বায়ুথলি, না ফুসফুস ও ফুলকা উভয়?
ফুসফুস, হ্যাঁ। তিমি মাছ কিন্তু মানুষের মতো, তিমি মাছের ফুসফুস আছে, বুঝেছিস? বাকি যে মাছগুলো তাদের কিন্তু কি রয়েছে, হ্যাঁ, ফুলকা থাকে, কিন্তু তিমি মাছের ফুসফুস থাকে। ও এক নিঃশ্বাসে 90 মিনিটের মতো ওই জলের নিচে থাকতে পারে। বুঝেছিস কি বললাম? হুম। হুম। তারপরে নেক্সট কোশ্চেন, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো ইনসুলিন, টায়ালিন, পেপনিন বা পেপসিন, তারপর হচ্ছে ট্রিপনিন। কোনটা হবে? এটার অ্যান্সার হচ্ছে পেপসিন। অ্যান্ড্রোজেন হিসেবে পরিচিত হলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, রিল্যাক্সিন। কোনটা? এটার অ্যান্সারটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে অ্যান্ড্রোজেন, যেটা অ্যান্ড্রোজেন এটা টেস্টোস্টেরন হরমোনকে বলা হয়। কিসের দ্বারা প্রাথমিক ও গৌণ বৃদ্ধির বাধাপ্রাপ্ত হয়? অক্সিন, জিব্বেরেলিন, অ্যাবসিসিক অ্যাসিড না সাইটোকাইনিন? 35 এর এটা অ্যান্সার হচ্ছে সি নাম্বার, অ্যাবসিসিক অ্যাসিড। এটা মুখস্থ রাখবা কিন্তু পরের দিন আমি কিন্তু ধরবো। পাখির ডানা ও পতঙ্গদের ডানা হলো সমস্ত অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ না লুপ্ত অঙ্গ? কোনটা? হুম, এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। পাখির ডানা ও পতঙ্গদের ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট কোশ্চেন, বন্যপ্রাণী সংরক্ষণের তালিকা অনুযায়ী রাইনোসেরাস ইন্ডিকা প্রাণীটিকে কোন তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে? তালিকা 1, তালিকা 2, তালিকা 3, এগুলির কোনোটিও নয়। এটাকে সব মুখস্থ করতে হবে এই কোশ্চেনগুলোকে। এটার অ্যান্সারটা হচ্ছে তালিকা নাম্বার 1-এ কিন্তু রাইনোসেরাস গন্ডার যেটা হয়। তারপরে নেক্সট কেউ কি বলছে, লেইশমানিয়া ডোনোভানি এর অন্তর্বর্তী পোষক হলো বালু মাছি, শেষ্টি মাছি, ড্রাগন মাছি, অ্যানোফিলিস মশা। লিসমোনিয়া ডোনোভানি এর অন্তর্বর্তী পোষক হলো, এটাকেও তাহলে তোমার মুখস্থ করতে হবে। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে বালু মাছি। নেক্সট, নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি মূলবিহীন? সেরাটোফাইলাম, আইকর্নিয়া, মনোকোরিয়া, তারপর হচ্ছে পিস্টিয়া। বিনতা বলতে পারবে কি কি হবে? এই কোশ্চেনগুলো দেখ, বেশিরভাগ কোশ্চেনগুলো কিন্তু অজানা, তোমরা কিন্তু সকলেই এগুলো মুখস্থ করার চেষ্টা করবা। ওকে। 39 এর এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তারপর হচ্ছে হ্যাবারসিয়ান তন্ত্র যার অংশ বিশেষ, সেটা হচ্ছে বৃক্ক না অস্থি না হৃৎপিণ্ড না মস্তিষ্ক? এটার অ্যান্সার হচ্ছে অস্থি। হ্যাবারসিয়ান তন্ত্র যেটাকে বলা হয় এটা হচ্ছে অস্থির অংশ বিশেষ। তারপরে কি বলছে, কাঞ্চ অ্যানাটমি যুক্ত উদ্ভিদ দেহে ড্যাশ লক্ষ্য করা যায়? C3 আবর্ত, C4 আবর্ত, C2 আবর্ত, C3 আর C4 আবর্ত? এটা হচ্ছে C4 আবর্ত, এটাকে মুখস্থ করবো, C4 আবর্ত। স্যাক্সেনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি হয় ম্যালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে ফিউমেরিক অ্যাসিড। এই সব কোশ্চেনগুলো কিন্তু খুবই কঠিন কঠিন, এই অজানা কোশ্চেনগুলো কিন্তু তোমার লাইফ সায়েন্স থেকে, কারণ এত সহজ সহজ কোশ্চেন কিন্তু দিবে না, কিছু সহজ কোশ্চেন থাকবে, কিছু কঠিনও থাকবে। এই কঠিন কোশ্চেনগুলাই কিন্তু তোমার এইগুলা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে ডি নাম্বার, ফিউমেরিক অ্যাসিড। উৎসেচক জৈব রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করে না বিক্রিয়ার তাপমাত্রা হ্রাস করে, বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করে, বিক্রিয়ার সংক্রিয়ণ শক্তি হ্রাস করে? এটা কিন্তু ঠিক পরের দিনে আমি কিন্তু ধরবো এই কোশ্চেনগুলো। এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি হ্রাস করে। একটু আগে করেছিলাম, ডিএনএ কে আবিষ্কার করেছিলেন বলো তো?
কোনটা হবে? ওয়াটসন ও ক্রিক। রক্তচাপ মাপার যন্ত্রটির নাম কি? ব্যারোমিটার, না স্পিগমোম্যানোমিটার, না টেনোমিটার, না এগুলির মধ্যে কোনোটিও নাই? স্পিগমোম্যানোমিটার। তারপরে মাছের কৃত্রিম প্রজননে প্রয়োগ করা হয় পিটুইটারি নির্যাস, না থাইরক্সিন, না এফএসএইচ, না এডিএইচ? এটার অ্যান্সার কিন্তু পিটুইটারি নির্যাস। ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে নিচের কোনটি এন্ডেমিক জাতীয় উদ্ভিদ? কোয়ার্কাস ইন্ডিকা, ইনক্যানা, তারপর হচ্ছে ইউলেসিন ক্যারাসেনা, তারপর হচ্ছে ফোয়েনির পেলুডোসা, তারপর হচ্ছে কাইডিয়া ক্যালিসিনা। এটাকে মুখস্থ করতে হবে। এটার অ্যান্সারটা হলো কোয়ার্কাস ইনকানা। পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা কয়টি? পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হলো 34টি। গুড। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু। তারপরে নিম্নোক্ত কোন যৌগ উৎপাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ফ্রেয়ন, আর হচ্ছে ক্লোরিন নাইট্রেট। এটা হচ্ছে ফ্রেয়ন। ফ্রেয়নের জন্য কি হচ্ছে উৎপাদন, এই উৎপাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ফ্রেয়ন। তারপরে নেক্সট কোশ্চেন, সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে কি বলা হয়? স্মৃতিক্ষয়, তীব্র আঘাতপ্রাপ্ত স্মৃতি, না সম্পূর্ণ চেতনারহিত অবস্থা, না আংশিক স্মৃতিক্ষয়? কোনটা হবে? এটা হচ্ছে স্মৃতিক্ষয় বলা হয়। হ্যাঁ। তারপরে নেক্সট কোশ্চেন, এটাই আজকের লাস্ট। নিচের কোন বৈশিষ্ট্যের দ্বারা ব্যাকটেরিয়াকে ভাইরাস থেকে স্বতন্ত্র বলা হয়, মানে ভাইরাস থেকে আলাদা বলা হয়? ডিএনএ, আরএনএ, ডিএনএ এবং আরএনএ এগুলি কোনোটিও নয়। কোনটা? এটা হচ্ছে সি নাম্বার, ডিএনএ ও আরএনএ। চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে কি বলা হয়? ব্রঙ্কাস, না ব্রঙ্কিওস্টেগাল ঝিল্লি, না ব্রঙ্কিওস্টেগাইট, না ব্রঙ্কিওস্টেগাল স্পাইন? এটার অ্যান্সার হচ্ছে ব্রঙ্কিওস্টেগাইট। ওকে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তি স্থল হলো মস্তিষ্ক, রক্ত, থাইরয়েড, আর হচ্ছে অগ্ন্যাশয়। এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, অগ্ন্যাশয়। জাপানে মিনামাটা রোগের জন্য দায়ী রাসায়নিক মৌলটির নাম কি? এটা পরীক্ষা আসে কিন্তু। ক্যাডমিয়াম, না ইউরেনিয়াম, মার্কারি, না আর্সেনিক? এটা হচ্ছে মার্কারি। ঠিক আছে। জাপানের মিনামাটা এটা মার্কারি, আর ইটাই যেটা একটা রোগ ছিল ওটাকে বলা হয়, ওটা হচ্ছে ক্যাডমিয়ামের জন্য। ক্যাডমিয়ামের জন্য ইটাই রোগ হয়েছে, বুঝেছিস? এটা কিন্তু পাবা। নিচের কোনটি কিডনির কাজ নয়? আল্ট্রা ফিল্ট্রেশন, টিউবার রিঅবজারভেশন, তারপর হচ্ছে টিউবার সিক্রেশন, তারপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এটার অ্যান্সার হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কাজ মানে কিডনি করে না। তো সুতরাং এই কোশ্চেনগুলোকে কিন্তু ফুললি মেমোরাইজ করবা তোমরা সকলেই। ঠিক আছে। আরো অনেক কোশ্চেন আছে, প্রায় 160টার মতো কোশ্চেন আছে লাইফ সায়েন্স থেকে। আমি তোমাদের আরো কিছু কোশ্চেন দিয়ে দিব, এই কোশ্চেনগুলোকে ভালো করে মুখস্থ করো। আর লাইফ সায়েন্স থেকে অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোকে আমি দিতেই থাকবো তোমাদের ধীরে ধীরে, বুঝেছো? সহজ কিছু আরো অনেক কোশ্চেন আছে, সেই এগুলো কঠিন কোশ্চেন যেগুলো মুখস্থ করার। এই মুখস্থ করার কোশ্চেনগুলোই কিন্তু আমি এই মুখস্থ করার কোশ্চেনগুলোই কিন্তু এখন দিচ্ছি।
এগুলাকে মুখস্থ করো, আর সহজ কোশ্চেন গুলো তো প্র্যাকটিস করলে হয়ে যাবে, হয় কি না বল? মাথায় ঢুকলো কি বললাম? ওকে, ঠিক আছে তাহলে আজকে, কালকে আবার জিকে ক্লাস করা